কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নম্বর অন্যতম কারণ হচ্ছে থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হয় কোরআনের সাথে তত কোরআনের কাছে ভিক্ষার তলি নিয়ে দাঁড়ায়। আপনাদের মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়? বিজ্ঞান থেকে আরেকটা উদাহরণ দিই, ভালো করে বুঝুন। আমাদের সমাজে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে কিছুদিন আগে মাত্র মানুষদেরকে জানাইছেন সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এই নিয়ে এখনো ঠেলাঠেলি আছে না নাই? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন ভালো করে বুঝবেন, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এটা নিয়ে এত পরিমাণ ঠেলাঠেলি এখনো পর্যন্ত। 1805 সালে এক কথা বলে, 1900 সালে এক কথা বলে, 2000 সালে এক কথা বলে। এক বিজ্ঞানীর ভিতর সায়েন্স এরকম জিনিস, সকালে এক কথা বলছে, বিকালে এটা আবার ভ্যানিশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন, এই মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয়, যে কোরআন পড়ানো হয়, নাজিল হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত যেমন আছে তেমনই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে ভালো করে সুন্দর করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলেন, ভালো করে দিলের কান লাগায় শুনেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরের সমাধান পেয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ সূর্য ঘোরাঘুরির সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান ১৫০০ বছর আগে মানুষদেরকে আল্লাহ জানালো। রব্বুল আলামিন বললেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আলাদা আলাদা আপন গতিপথে চলাফেরা করে, আলাদা চলে। সুবহানাল্লাহ। এবার আসেন থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে আমার নবীর হাদিস থেকে আমরা প্রমাণ নেই। প্রথম নাম্বার প্রমাণ পেলাম সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে, কোরআন থেকে প্রমাণ নিলাম। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী একদিন আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে পূর্ব দিক থেকে কোথায় যায় তুমি আমাকে বলো। আবু যর রাদিয়াল্লাহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে কই যায় সেটা আমি ভালো করে জানি না, বরং আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করছেন, কোরআন থেকে প্রমাণ পেলেন সূর্য আলাদা পথে চলে, নবীর হাদিস থেকে প্রমাণ নেন। নবী প্রশ্ন করছেন, আচ্ছা বলো তো দেখি, সূর্য প্রত্যেক দিন এইভাবে পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর বলতেছেন, এটা আমার চাইতে আপনি ভালো জানেন, আমি তো জানি না। নবী বললেন, শোনো, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। ও আবু যর শুনে নাও, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। সূর্য শুধু সেজদা দিয়ে পড়ে থাকে, ক্ষান্ত হয়ে থাকেন না, বরং আমার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, দয়া করে আপনি আমাকে আবার পুনরুত্থান হওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহ অনুমতি দেওয়ার কারণে সূর্য ঘুরে গিয়ে আবার পূর্ব দিকে উদিত হয়ে যায়।
ও বুঝন সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আয়াত থেকে বোঝা গেল সূর্য আলাদা রাস্তায় চলে, হাদিস থেকে বোঝা গেল সূর্য তার আলাদা আলাদা রাস্তায় চলাফেরা করে। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা উদাহরণ দেই। এই মাদ্রাসায় কোন কিতাব পড়ায়? আপনাদের শরীর দিয়ে উদাহরণ দিলে বুঝবেন তো নাকি? মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? যারা ব্যাংকের ছাত্র বলে গালি দেন, ভালো করে শুনেন। 1906 সালে বিজ্ঞান নতুন তথ্য জানিয়েছেন প্যারাডাইস ফসিল। প্যারাডাইস ফসিল এর মিনিং কি? মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে যখন কবরে রাখা হবে, হাড্ডি মাংস পচে কখনো কখনো লোহা কিংবা পাথরও হয়ে যায় মানুষের হাড্ডি মাংস। বিজ্ঞান জানাইছেন 1906 সালে। আপনি জানলে অবাক হবেন। এই মাদ্রাসার মধ্যে কোন কিতাব পড়ানো হয়? রহিমা তাসনিয়া মহিলা মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে প্যারাডাইস ফসিল নামের বিখ্যাত তত্ত্ব আল্লাহ দিয়েছেন ১৫০০ বছর আগে। এই আয়াত, এটার ব্যাখ্যা কি? মানুষ মারা গেলে কবরে রাখলে, মানুষ কবরে থাকলে পচে কি পচে না? বিজ্ঞান জানাইছেন কখনো কখনো আপনার শরীরের কিছু কিছু অংশ লোহা কিংবা পাথরও হতে পারে। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলেন, কোন হিজারাতান আও হাদিদা, যারা হাসরের ময়দানের পুনরুত্থানকে অবিশ্বাস করে আপনি তাদেরকে বলেন, অবিশ্বাসীদেরকে বলেন, মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস পচে গলে লোহা কিংবা পাথর যদি হয় আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। তা আল্লাহ ১৫০০ বছর আগে লোহা কিংবা পাথরের কথা বলছেন কি বলছেন না? হইতে পারে কি পারে না? তাহলে বোঝা গেল কি? কোরআন সবকিছুর তথ্য দিচ্ছেন। এখন আপনি বলবেন হুজুর আপনি কি করেন? আপনি ৭ম শতাব্দী, ৮ম শতাব্দী, ৯ম শতাব্দী, ১০ম শতাব্দীর ইতিহাস পড়ে দেখেন। পৃথিবীর অধিকাংশ বিজ্ঞান আলেমরা তৈরি করছেন, কিন্তু দুঃখজনক বিষয় এই জমানার আলেমরা বিজ্ঞানের বিরোধিতা করে। তারা আমাদের, আমি স্পষ্ট বলে যাই, আমাদের আলেম সমাজ ধ্বংস হওয়ার পিছনে মূল অন্যতম কারণ হচ্ছে তারা বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন। বিজ্ঞান বিশ্বাসীর কথা বলতেছি না, চর্চা ছেড়ে দিয়েছেন। বিজ্ঞান এমন এক জিনিস, এটা আজকে থাকতে পারে কালকে নাও থাকতে পারে। কোরআনে সব আছে। আরেকটা উদাহরণ দিই।